যে ব্র্যান্ডের সিগারেট খাচ্ছেন তা আসল নাকি নকল তা কি কখনো ভেবে দেখেছেন? বাইরে থেকে সাধারণ গরুর খামার মনে হলেও ভেতরে ঢুকতেই চোখ কপালে ওঠার অবস্থা। অবলা প্রাণীদের আড়ালে দিনরাত অবাধে চলছিল নামি দামি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির বিশাল কারখানা। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে বারবার চালু হচ্ছে এই অবৈধ আস্তানা তা নিয়ে পুরো এলাকা এখন তোলপাড়। মানুষের জীবন নিয়ে এ কেমন নিষ্ঠুর খেলা! টাকার লোভে একদল মানুষ কোটি কোটি মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। খামারের অবলা প্রাণীদের ঢাল বানিয়ে এমন ক্ষতিকর কারবারের খবর স্থানীয় বাসিন্দাদের মনে চরম ক্ষোভ আর হতাশার জন্ম দিয়েছে। উদ্বেগ নিয়ে সাধারণ মানুষ বলছেন, আমাদের নিরাপত্তা আসলে কোথায়? নকল ফ্যাক্টরি চলতো, কিন্তু গ্রামের মানুষ কেউ জানতো না। কিন্তু আজকে পুলিশ দায়ী, সেটি ধরেছে, শুনছি ধরেছে, নিয়ে গেছে থানায়। সিগারেট পেয়েছে, তারপর সিগারেট বিভিন্ন ধরনের সিগারেট, তামাক সিগারেট, তারপর নকল সিগারেট যে হয়, যে লাকি স্টিক, রয়্যাল, সবকিছু সব ধরনেরই সিগারেট তৈরি করে। গড়বাড়ি গ্রামে কেউ জানে না ওখানে তৈরি হয় সিগারেট। আমাদের গড়বাড়িয়া গ্রামে নকল সিগারেটের ফ্যাক্টরি ছিল। সেখানে পুলিশ বাহিনী যায়া সব নকল বিড়ি, সিগারেট, তামাক উদ্ধার করে নিয়ে থানাতে চলে এসেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, গত 9 মে র্যাব ও কাস্টমস অভিযান চালিয়ে এই কারখানা সিলগালা করে দিয়েছিল, কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও সেখানেই উৎপাদন শুরু হয়, জানিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। এদিকে সচেতন মহলের দাবি, এই চক্রের খুঁটির জোর কোথায় তা খুঁজে বের করা হোক। মাঠের ভেতরে এক বাড়িতে নকল সিগারেটের তামাক পাওয়া গেছে। আজকে ওখানে থানার লোক যাই, ধরেন সিগারেটের তামাক উদ্ধার করেছে, প্রশাসনের লোক যাই, ওখানে সিগারেট তৈরি হতো বলে আমরা দেখিনি, কিন্তু সিগারেট তৈরি হতো। ওই গড়বাড়ির দক্ষিণে শেষ মাথায় রহমান, উনি এখন ভাড়া দিছিল না কি করছিল উনি ভালো জানেন, কিন্তু এই বিষয়ে আমরা কিছু জানিনি। এখানে আপনার উদ্ধার হয়েছে তামাক, হ্যাঁ, সিগারেটের ফিল্টার হলো, সিগারেটের প্যাকেট করা, যাই হোক বান্ডিল। বুধবার সকালে খামারে 2.5 ঘন্টা ব্যাপী যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল সিগারেট, তামাক ও তৈরির সরঞ্জাম। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ও ওসি খালেদুর রহমান জানান, সব মালামাল জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। ওখানে আমরা নেভি, ডার্বি এবং আপনার রয়্যাল, এই 3 ধরনের নকল সিগারেট আমরা ওখানে হিউজ পরিমাণে পাই এবং সেটা আমরা জব্দ করছি এবং ওখানে আমরা উপস্থিত আসলে কাউকে ধরতে পারি নাই আর কি। ওখানে ওটা বন্ধ ছিল, আশেপাশে কোনো লোকজনও ছিল না, কর্মচারী কর্মকর্তা বা কেউই ছিল না মালিক পক্ষে। এটা তো আসলে আমার নলেজে নাই, আমার নলেজে আসছে দুপুরের পরে। আমাকে যে স্টুডেন্ট মাঝে উনি বললেন যে ওনার কোথায় মোবাইল কোড করবেন, ফোর্স দরকার, তো পরে ফোর্স দেওয়া হয়েছে। তো দুপুরের পরে দেখি যে ওইখানকার যে টোবাকো, ব্রিটিশ টোবাকোর কিছু লোকজন কিছু মালামাল নিয়ে চলে আসছে, যে এসে মামলা দিবে। আমি বললাম কি ঘটনা? বললো যে একমায়ের হাতে সিগারেট কিছু উদ্ধার হয়েছে, 2-3 কার্টুন মতো নিয়ে আসছে। আমি বললাম ঠিক আছে, মামলা আপনি লিখিত দেন। বারবার সিলগালা করার পরও খামারের আড়ালে এই বিষাক্ত কারবারের পুনরুত্থান ভাবিয়ে তুলেছে স্থানীয়দের। দ্রুত তদন্ত করে আসল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সবার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।